হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রিয়াজ এন্টারটেইনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর হ্যাঁ, ভালো থাকবোই বা না কেন, বাইরে দেখো প্রচণ্ড মেঘ, বৃষ্টি তো আসলো বলে আমি কিন্তু আজকের ভিডিও ছাড়ছি না, আমি কিন্তু রবিবারের ভিডিও ছাড়ছি। আর রবিবারে আকাশের পরিস্থিতি কেমন ছিল সেটা তোমরা সবাই জানো। সবাই আমরা চাতক পাখির মতন ওয়েট করছিলাম কখন বৃষ্টি আসবে। তো এখানে আমি সকাল সকাল আমার মাম্মার জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, আর আজকে বানিয়ে নিচ্ছি মাছের ঝোল আর ভাত, বেশি কিছু করব না। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ আমি ছোট্ট ওভেনে রান্না করছি, কারণ কি হঠাৎ করেই না আমার ভাত বসিয়ে তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো কি করব, ভাগ্যিস বাড়িতে ছোট গ্যাস ছিল, তার জন্য আমার রান্না করতে অসুবিধা হলো না। তো আমি মাছটাকে ভেজে নিয়েছি। আর ওই দেখো প্রচণ্ড মেঘ আসলো বলে বৃষ্টি। আর আমার আগের দিন তো দেখিয়েছিলাম আমি যে আমার কাতলা মাছটায় কতটা চর্বি, তো মাছ ভেজে না এতটাই তেল বেরিয়েছে। ওই যে বলে না মাছের তেলে মাছ ভাজা, তো আমি মাছের তেলে তরকারি করছি। তারপর ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে আলু আর কাঠি কচু ভেজে নিলাম, আর মশলা দিয়ে কষিয়েও নিলাম। মশলা আজকে আমি বেশি কিছু দিইনি, আদা জিরে আর একটুখানি পেঁয়াজ। অনেকে তো শুধু আদা জিরে দিয়ে করে, নয়তো পেঁয়াজ রসুন দিয়ে। আমি আজকে আদা জিরের সাথে রসুন দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি আর একটু লঙ্কা। তো আমার মশলাও কষানো রেডি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তরকারিটাই কিন্তু সেই স্বাদ হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর ওই যে আমি চর্বিওয়ালা মাছ খেতে ভালোবাসি, তো এই দেখো না মনে হচ্ছে যেন রসগোল্লার পিস। আর বাইরে তো এর মধ্যে বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেছে, কি যে ভালো লাগছিল কি বলবো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। এদিকে চলে এলাম এবার ঘরের দিকে। ঘরটা তো আজকে প্রচণ্ড আগোছালো ছিল, বলার মতন নয়। ঘরের চারদিকে জামা কাপড় ছেটানো বেটানো। মাম্মাও দুষ্টুমি করছে, দেখো পায়ের মধ্যে একটা প্লাস্টিক বেঁধে দুষ্টু করে যাচ্ছে। তো এবার ঘরটা গুছিয়ে নেওয়ার পালা, ঝটপট করে ঘরটাও আমি গুছিয়ে নিই। ও হ্যাঁ, আজকে আমার কাজের মাসি আসেনি, তো আমাকে অলরেডি বাসনও সব ধুতে হয়েছে। আর ঘর মোছা থেকে শুরু করে সব কিছু তো আজকে আমি ভেবেছি নিজে হাতে ঘর মুছবো, ডান্ডা দিয়ে ঘর মুছবো না। তো আমার ঘর মোছা কমপ্লিট, ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। মাম্মা তোমাদেরকে হাই করছে, ওকে একটু হাই করে দিও। আর এই দেখো আমার সেই গামলাটা, আমি বলেছিলাম না গামলাটায় কালার করছি, ভেতরের কালারটা না জল দেওয়াতে উঠে গেছে, তো বাইরেটায় কালার রয়েছে। আর এর মধ্যে আমি আমার মলি 4খানা রেখে দিয়েছি, তো আরও কিছু মলি রাখবো। আমার এত অ্যাকোরিয়াম, তাও আমার স্বাদ মেটে না। এখানে ঘরে কিছুটা চিকেন ছিল, আর আমার মাম্মার খেতে ইচ্ছে করলো কেএফসির চিকেন। তো এমনি বাইরে বর্ষা, সন্ধেবেলায় ভাবলাম কি করব, তাই ঘরে হাতের কাছে যা যা জিনিস ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম কেএফসির চিকেন। চিকেন পপকর্ন কেএফসির মতন তো হবে না, তবে সত্যি কথা বলতে খেতে অন্যরকমই টেস্ট হয়েছিল, খুব ভালো লাগছিল। তো আমার ঘরে যা যা ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিলাম। সব সময় তো সব কিছু পাওয়া যায় না, দ্বিতীয় কথা বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে বেরোনোও সম্ভব না। তো এতে আমি ভিনিগার, চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো আর সর্ষের গুঁড়ো আর দিয়ে দিয়েছি গ্রেট করা রসুন, আর স্বাদ অনুযায়ী নুন আর একটু গুঁড়ো লঙ্কা। তো এটা দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে আধা ঘন্টা রেখে দেবো। দেখো আধা ঘন্টা রেখে দিই, এর মধ্যে কিন্তু খুব ভালোই টেস্ট হয়েছিল আর সফটও হয়েছিল খুব ভালো। তো আমি এটাকে আধা ঘন্টা রেখে দিয়ে আমি এখানে কোটিং করার জন্য বানিয়ে নেব ময়দার মিশ্রণটা। ময়দার মধ্যেও আচ্ছা একটা জিনিস বলা হয়নি, এর মধ্যে দেখো আমি কসুরি মেথি অ্যাড করেছি। এটাতে আমার কসুরি মেথি কোনো ফ্রাই জিনিসে দিতে খুব ভালো লাগে, কারণ কসুরি মেথির যে ফ্লেভারটা ওটা খুব সুন্দর আসে। ওর জন্য আমার বাড়িতে কিছু থাকুক চাই না থাকুক, কসুরি মেথিটা সবসময় আমি রাখি। তো ম্যারিনেট করা কমপ্লিট, এবার এটাকে রেখে দিলাম। আর এখানে দেখো আমি একদম বরফ জমা জল নিয়েছি ফ্রিজের কোটিং করার জন্য। তো এবার আমি ফার্স্ট কোট করে এই জলের মধ্যে দিয়ে দেব। এবার এতে এক পিস চিকেন তোমাদের দিয়ে দেখাচ্ছি, এরকম এক পিস দু পিস করে ফার্স্ট কোটিং করে নিচ্ছি। ফার্স্ট কোটিং করে এগুলোকে আমি একদম বরফ জলে দিয়ে দেব, যাতে এগুলো পুরো জমে যায়, না বেরোতে পারে ময়দাগুলো।
তো ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এক এক করে এগুলোকে ঠান্ডা জলে দিয়ে দিলাম। এইবার এগুলোর সেকেন্ড কোটিং করে ফেলার পালা। তো সেকেন্ড কোটিং করে নেওয়ার পর আমি এগুলোকে ঝটপট ঝটপট ভেজে নেব। তো দেখো সেকেন্ড কোটিং আমি এটাকে ভালো করে ম্যাশ করব, যাতে এর গায়ের যে ক্রাঞ্চি ভাবটা, ঝুরঝুরে ভাবটা, সেটা যেন আসে। আসলে বোঝোই তো, আমরা বড়রা আলাদা, বাচ্চাদের কিন্তু একদম প্রপার চাই। এই যে আমার চিকেন পপকর্ন রেডি হয়ে গেছে। আমার মাম্মার ইচ্ছা যে ওর ওপরে চিজ দিয়ে খাবে, তাই ওকে চিজ দিয়ে দিয়েছি। আর এই দেখো ওপর থেকে যেমনি ক্রাঞ্চি তেমনি কিন্তু ভেতরে সফট হয়েছিল, আর খেতেও তেমনি টেস্ট হয়েছিল। এই যে হাজব্যান্ড তো খেয়ে বললো খুব টেস্টি হয়েছে। তারপর পরে আমিও খেয়ে দেখলাম সত্যিই টেস্ট, ওপর থেকে ক্রাঞ্চি লাগছে আর ভেতরে কিন্তু প্রচণ্ড সফট। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আপাতত টাটা।